আমার মন তো বলছে বনলতা দিদি এর পেছনে আছে। ও যেভাবে আমাকে কালই জেলে ঢুকাতে চাইছিল, তাতে আমার ওর উপরেই সন্দেহ হচ্ছে। আমি জিতবো, আমি পারবো। আমি বলে সত্যি দিনের আলোর মতো পরিষ্কার হয়। সত্যিকে কখনো লুকিয়ে রাখা যায় না। আমাকে মন শক্ত করে রাখতে হবে। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, বিনা কারণে আমি সাজা পাবো না। লাজবন্তী, তোর সঙ্গে একজন দেখা করতে এসেছেন, ওই নিচের অফিস রুমে আছে। এত সকালে আমার সাথে কে দেখা করতে এসেছে? জেঠু? একটু বেশি সকাল সকাল চলে এলাম, তাই না? আসলে তুই আবার কলেজে বেরিয়ে পড়বি তো, তাই ভাবলাম। জেঠু, তুমি এখানে? আমি আমি ভাবতেই পারছি না। কেন? তুই কি ভাবলি? তোর এই বিপদের সময় তোকে ফেলে আমি চলে যাব? হ্যাঁ, কালকে তোকে কলেজে নিয়ে যাওয়ার সময় কোন কথাটা বললাম? কি বললাম? সব ভুলে গেলি? বললাম না তোর এই নতুন লড়াইয়ে তোর সঙ্গে এই বুড়ো ছেলেটাও থাকবে? বলেছি তো, হ্যাঁ? আর আমি শুধু একা নই, আর একজনও আছে, তোর ঠাম্মি। আমার মা বলেছেন সে কিছুতেই তোকে অবিশ্বাস করতে পারবে না। তোমরা আমাকে এখনো? তোকে এখনো আমি বিশ্বাস করি, আগেও বিশ্বাস করতাম, ভবিষ্যতেও বিশ্বাস করব। এই দেখো লাজু, না না না, দেখি, এই দেখো না, এখন চোখের জল ফেলার সময় নয়। চোখের জল ফেলবে তারা যারা তোর সঙ্গে শত্রুতা করেছে। শোন, মা বললেন তোর জন্য একজন লয়ার ঠিক করতে। না, আমরা দুজনেই জানি তুই সবটা সামলে নিতে পারবি, সব কিছু তো তুই সামলাস। তবু মা বললেন যে বিপদের সময় না কাউকে একজন পাশে রাখা ভালো। আমি এখনো কি করব ভাবিনি জেঠু। আমি শুধু এইটুকুই জানি যে এই লড়াইটা আমাকে লড়তেই হবে। আমার মাথার উপর থেকে এই মিথ্যে অপবাদটা আমাকে সরাতে হবে। কিন্তু সেই জন্য আমার কি করা উচিত সেটা আমি এখনো আমি জানি না। দেখ, তোর বিরুদ্ধে এফআইআর যখন একটা হয়েছে তখন তো তদন্ত হবে। পুলিশ তোকে থানায় ডাকবে, জেরা করবে, তোকে বিরক্ত করে করে এমন কথা তোর থেকে বার করার চেষ্টা করবে যেটা পরবর্তীকালে তোর বিরুদ্ধে ওরা কাজে লাগাতে পারে। আমার চেনা একজন উকিল আছেন, তার সঙ্গে আমি পুরো বিষয়টা নিয়ে কথা বলেছি। কাল রাত্রিরেই তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তা আমি বলেছি তোর সঙ্গে ফোনে কথা বলতে, তুই ডিটেলসে পুরো বিষয়টা বুঝিয়ে দিস, বুঝলি? কিন্তু একটা কি বলতো, উনি না একটা ভয়ের ব্যাপার বলছে, মানে ওটা ঘটতে পারে, সেটা নিয়ে আমারও দুশ্চিন্তা আছে। ও বলছে যে যেখানে যেখানে তুই যাস বা থাকিস, বিভিন্ন দরকারে তোকে যেতে, এই সমস্ত জায়গায় না ওই এফআইআরের এগেনস্টে ওই ক্লু নিয়ে পুলিশ যাবে এবং গিয়ে তোর বিরুদ্ধে কথা আদায়ের চেষ্টা করবে, মানে তোকে হ্যারাস করার চেষ্টা করবে। সেটা খুবই বিপজ্জনক। মানে তুই ধর কলেজে যাস, তাই না, তারপরে এই হোস্টেলে থাকিস, এই সব জায়গায় পুলিশ আসবে, এসে তোর চেনা জানা লোকের সঙ্গে কথা বলে তোর বিরুদ্ধে নানা রকম কথা আদায় করার চেষ্টা করবে, যাতে ওদের এই এফআইআরটা স্ট্রং হয়। মোটমাট তুই যেখানে যেখানে যাস বা এখানে যে থাকিস, এখানে পুলিশ আসতে পারে, এটা তোর পক্ষে বিপদের ব্যাপার। সেই জন্য আমার লয়ার বলছেন যে এই সব জায়গায় একটা আগাম নোটিশ দিয়ে রাখতে, এবং প্রয়োজন পড়লে অ্যান্টিসিপেটরি বেলও নিয়ে রাখতে হতে পারে।
যাতে হঠাৎ করে পুলিশ সেখানে গিয়ে তোকে প্রেশারাইজ করতে না পারে বা হ্যারাস করতে না পারে। আপাতত উনি চাইছেন তোর কলেজে একটা নোটিশ দিয়ে রাখতে, যাতে তোর এই পড়াশুনোটা এই সব কিছুর মধ্যে ডিস্টার্ব না হয়। না না জেঠু, আমার কলেজে কোনো নোটিশ দিও না। আমাকে এখানে সবাই খুব ভালোবাসে, কেউ আমাকে কিছু বলবে না। না না, মৃণাল মানে আমার যে বন্ধু, সে অ্যাজিউম করছে প্রথম যে সমস্যাটা সেটা শুরু হবে ওই কলেজ থেকে। এরকম ক্ষেত্রে কী হয় বলতো, বেশিরভাগ যে এডুকেশনাল ইনস্টিটিউট আছে তারা হাত তুলে নেয়, হাত তুলে নিয়ে ওই যার বিরুদ্ধে এফআইআর হয়েছে সেই স্টুডেন্টকে এক্সপেল করে দেয়। সবচেয়ে প্রথমে ওরা দেখে যে ওদের ইনস্টিটিউটের রেপুটেশন যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেখানে তুই কত ভালো স্টুডেন্ট বা ওরা তোকে কত স্নেহ করে সেগুলো কোনো ম্যাটার করে না। আমাকে এক্সপেল করে দেবে? কিন্তু কেন? আমি তো কিছু করিনি। না, সেটা তো তুই জানিস, আমি জানি, তাই না? কিন্তু যেই কলেজ জানতে পারবে যে তোর এগেনস্ট একটা এফআইআর হয়েছে, সঙ্গে সঙ্গে না কলেজের অ্যাটিটিউড পাল্টে যাবে। যাতে এই অবস্থায় কলেজ কোনো এক্সট্রিম স্টেপ না নিতে পারে, সেই কারণেই কলেজকে একটা আগাম নোটিশ দিয়ে রাখা উচিত। কি এত ভাবছিস? চিন্তা করিস না, তোকে তো বলছি তোর প্রোটেকশনের জন্যই ওই নোটিশটা পাঠানো হবে, তোর কোনো ক্ষতি হবে না, আমি বলছি তো তোকে। না জেঠু, আমি জানি তোমরা যখন কিছু ভেবেছো সেটা নিশ্চয়ই ঠিক বুঝেই ভেবেছো। ঠিক আছে, তাহলে মৃণালকে বলছি আজকেই নোটিশটা ইস্যু করতে, কলেজ তাহলে আজকেই পেয়ে যাবে। কেমন? ও বলছিল যে 2-1 দিনের মধ্যেই পুলিশ তোর কলেজে যেতে পারে। আমি জানি তুই ঘাবড়াবার মেয়ে নোস, ঘাবড়াবি না, তবু তোকে বলছি তুই ভয় পাস না, কেমন? আমরা তো আছি। পুলিশ তোকে যে কোনোভাবে হোক হ্যারাস করতে চাইছে, কেন করতে চাইছে এটাই আমি বুঝতে পারছি না। মানে তোর পেছনে যে কি এরকমভাবে শত্রুতা করছে ভগবান জানে। ঠাকুর, আমার মন তো বলছে বনলতা দিদি এর পেছনে আছে। ও যেভাবে আমাকে কালই জেলে ঢুকাতে চাইছিল, তাতে আমার ওর উপরেই সন্দেহ হচ্ছে। ও যদি এই ঘটনায় নাও থাকে, তাও আমাকে বিপদে ফেলার এই সুযোগটা তো নেবেই। কি রে, কি ভাবছিস? কিছু না, ঠিক আছে, উকিল যা ভালো বোঝে তাই করুক। বেশ, এই কথাটাই বলার ছিল। আর শোন, অন্য কোনো কথা যদি আমার মনে পড়ে যেটা জরুরি, তাহলে তোকে ফোন করবো। তোরও যদি মনে হয় যে আমার সঙ্গে কোনো ব্যাপারে কথা বলা উচিত, তাহলে তুই আমায় ফোন করে নিস। জেঠু, তোমরা আমার পাশে থাকলে দেখো, রাজু ঠিক সত্যিটা সকলের সামনে প্রমাণ করতে পারে।